ট্রান্সফারের অন্যান্য যে অপশনগুলো রয়েছে, যেমন কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে আমরা অন্যান্য ভ্যালুগুলো যেমন এক্স ওয়াই এবং ওয়াইড হাইট, আমরা এখান থেকে এক্স ওয়াই আমরা এখানে 300 আমরা উপরে উঠাইতে পারবো পজিশন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি 100, এখানে আমরা 600 প্রেস করতে পারি। এভাবে আমরা ট্রান্সফর্ম করতে পারি। তো আমরা এসকেপ চেপে আনডু করি এবং কন্ট্রোল টি দিয়ে আবারও ট্রাই করি। আমরা এখানে ওয়ার্প শিখলাম এবং এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন স্মুথার এবং শেপার, অটোমেটিক। তো আমাদের এখানে আমরা রাইট বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের কিছু অপশন, আমরা এখান থেকে ওয়ার্প করতে পারি। আনডু, আমরা এখান থেকে আবারও প্রসপেক্টিভভাবে ট্রান্সফর্ম করতে পারি। আবার আমরা ইচ্ছা করলে এখান থেকে অন্যান্য অপশনগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারি। কন্ট্রোল টি চেপে আমরা এখানে রোটেশনে ক্লিক করতে পারি এবং শর্টকাট আমাদের রয়েছে ফ্লিপ, হরিজন্টাল এবং ভার্টিক্যাল এবং 180 ডিগ্রি, 90 ডিগ্রি সিডব্লিউ এবং রোটেশন 90 ডিগ্রি সিসিডব্লিউ। এভাবে আমরা চেঞ্জ করতে পারি আমাদের ইমেজটিকে। সবথেকে বেশি আমাদের যেটি দরকার হয় সেটা আমাদের ওয়ার্প টুল, খুব হ্যান্ডি একটি টুল। আমরা ইচ্ছা করলে এটিকে ওয়ার্প করে ফেলতে পারি এবং এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে একটা পেজ কোরেল ইফেক্ট এই ওয়ার্প টুলের মাধ্যমে আমরা কাজ করছি। তো যাই হোক, আমরা এভাবেই ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে শুধু এরকম নয়, আমরা ইচ্ছা করলে এটিকে রিসাইজ করতে পারি যেরকম ইচ্ছা, এবং শেষ হলে আমরা এন্টার প্রেস করব। এভাবে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে কাজ করতে পারি। আমরা সিলেক্ট করার সাথে সাথে আমাদের এই টুলটি বিল্ট ইনভাবেই চলে আসে। আমরা দেখছি যে কিন্তু এখানে রাইট বাটন ক্লিক করলে আমরা যখন এটিকে সিলেক্ট করব তখন এই অপশনগুলো চলে আসবে। ধন্যবাদ। নেক্সটে আমাদের যে অপশনগুলো রয়েছে, এটি আমাদের ট্রান্সফর্মের যে অপশনগুলো আমরা দেখালাম ঠিক একই অপশন, রাইট ক্লিক করে আনা সম্ভব, অথবা এখান থেকে আমরা ওয়ার্প, আবার এখান থেকে আমরা রোটেশন বা এখানে ভার্টিক্যালি হরিজন্টালি চেঞ্জ করতে পারি। ধন্যবাদ।